এই পৃথিবীতে আমরা জান্নাত বলতে মায়ের পায়ের নিচে বুঝি, আর এদিকে মেয়েরা বোঝে তার স্বামীর পায়ের নিচে। অথচ সেই জান্নাতগুলোকে আমরা কতটুকুই বা সম্মান করতে পারি, সেই জান্নাতগুলোকে আমরা কতটুকুই বা শ্রদ্ধা করতে পারি, অথবা মনে প্রাণে কতটুকু বিশ্বাস করি। ধিক্কার জানাই সেই সমস্ত ছেলেদেরকে যারা ছেলে নামের কুলাঙ্কার জন্ম নিয়েছে পৃথিবীতে, যারা অন্যান্য মানুষের সাথে সুন্দর নর্ম ভদ্রভাবে কথা বলে, যারা কিনা পথে ঘাটে যেখানেই যাক না কেন প্রত্যেকটা মানুষের কাছে মাথা নত হয়ে কথা বলে, ঠিক তারাই তার মায়ের কাছে এসে দুর্ব্যবহার করে। লজ্জা হওয়া উচিত। আজ যেই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তাকেই তুমি অবমাননা করছো। হতে পারে সে তোমার থেকে কোনো অংশে এতটুকু কম, তারপরও সে তোমার স্বামী। বিয়ে হওয়ার আগে তো তোমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে, বলি তাহলে এখন কি সমস্যা? চাইলেই তো অনেক বেশি সম্মান করা যায়, তাকে রেসপেক্ট করা যায়, তার কথা মতো চলা যায়, একসাথে মিলিত হয়ে কিছু কথা আদান প্রদানের মাধ্যমে সংসার পরিচালনা করা যায়। তাহলে কেন অহেতুক পুরুষ নির্যাতন করা হয় আমাদের দেশে? আমাদের সমাজে এমন অনেক অনেক পরিবার আছে, সেই পরিবারের মানুষগুলো আজ তার বউয়ের কাছে নির্যাতিত। বিশ্বাস করেন, যারা দেখছেন এই ভিডিওটা, একজন পুরুষ যদি তার বউয়ের কাছে নির্যাতিত হয়, কখনো কোনো জায়গায় বলতে পারবে না, বলতে পারেও না। তাই গোপনে গোপনে আজ কত জায়গায় না পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে। বলতে পারেন কি এমন নির্যাতন? আমি মনে করি এই পৃথিবীতে যদি অত্যাধিক আঘাতকৃত কোনো কিছু থাকে, সেটা হচ্ছে মানুষের কথা। আর সেই কথার যে বুলেট আছে, সেই বুলেট দিয়েই প্রতিনিয়ত একটা জামাইকে তার বউ হত্যা করে যাচ্ছে। তার সাথে তুমি উচ্চ স্বরে কথা বলছো। কি দুর্ভাগ্য তোমার, তুমি জান্নাতটাকে চিনলা না। আর এদিকে মেয়ে, আমি তোমাকে বলছি, লজ্জা হওয়া উচিত মেয়ে। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কাছে বলো আমার জামাই আমার কথা মতো চলে, আমি যেটা বলি সেটাই শুনে, যেমনে ঘুরে তেমনে ঘুরে। লজ্জা হওয়া উচিত। একজন নারীর এমন বিহেভ হওয়া উচিত না। স্বামী যেটা বলবে সেটা শোনাই উচিত। এই যুগের মেয়েগুলো কেমন জানি ওভার স্মার্ট হয়ে গেছে, স্বামীর কথায় কোনো পাত্তাই দেয় না। হতে পারে সে অশিক্ষিত, একজন কাছের মানুষের কথায়, ভালো ব্যবহারেই একজন কাছের মানুষ ভালো থাকতে পারে। শুধুমাত্র শরীর ভালো থাকলেই, কাছে টাকা থাকলে ভালো থাকার বিষয় হয়ে ওঠে না। ভালো থাকতে হলে পূর্ণাঙ্গ ভালো থাকার বিষয়টা হচ্ছে তার জীবন সঙ্গী। জীবন সঙ্গী যদি ভালো হয়, পৃথিবীটাকে জান্নাত মনে হবে। তাই আমি বলি, যেই সমস্ত ছেলেরা নিজের মায়েদের এখনো সম্মান করেন না, অনুরোধ করছি দয়া করে তাদেরকে সম্মান করুন, তাদের কথা মতো চলুন, আল্লাহ ভালোবাসবে। এবং যে বউগুলো তাদের জামাইকে তোয়াক্কা করেন না, কথায় কথায় ঝাড়ি দেন, কথায় কথায় অপমান করেন, অবহেলা করে যান, দয়া করে এগুলো থেকে বিরত থাকেন। হয়তোবা দুনিয়াতেই আপনি খুব ভালো থাকবেন, হয়তোবা আপনার অহংকারের কারণে হয়তোবা আপনি নিজের ভালো থাকাটাকে ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু আখেরাতে একটা সেকেন্ডও ভালো থাকতে পারবেন না। আসুন না, আসুন না, আমরা কাছের মানুষগুলোকে একটু বোঝার চেষ্টা করি, একটু সহানুভূতি দেখে আমরা চলি। ভুলে যাবেন না, একজন স্বামী আপনার বেহেশত, একজন স্বামীর পায়ের নিচেই আপনার জান্নাত। তার ভালোতে আপনার ভালো হওয়া উচিত, তার খারাপে আপনার খারাপ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।